আলেমরা লুটতরাজ করে, আলেমরা মানুষ খুন করে। এই কথা যারা বলে, এই কথা যারা বলে, এরকম বলার লোক আছে না নাই? যেরকম আছে না নাই? আমি তাদেরকে বলি, যাদেরকে তোমরা মিথ্যা তহমত দিয়ে জেলের মধ্যে আটকায় রাখছো, চুরি করছে, এ করছে, সে করছে। মামুনুল হক নাকি একটা মিনি ব্যাগ চুরি করছে। মামুনুল হক, যা ঢাকায় জাগার পরিমাণ কয়েকশো কোটি টাকা, তাই একটা মিনি ব্যাগ চুরি করবে, একটা মোবাইল চুরি করবে? এই যে মিথ্যা অপবাদ দিয়া জেলের মধ্যে রাইখা মনে করতেছ তাদের সম্মান কমতেছে, তা কিন্তু না। বরং তাদের সাইরা দিয়া দেখো, আগে হচ্ছিল 50, এখন হবে 5 লাখ। ধরে কোন কথা ঠিক? এটা হলো আসল কথা। আল্লাহ নবী বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যারা সুবহানাল্লাহ কইলেন না, তারা মনে হয় নবীর উম্মত না। এ কথা কি আমার কথা না নবীর কথা? তাহলে নবীর কথার সাথে আমরা একমত না দ্বিমত? আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাদ্রাসার আঙ্গিনায় আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, এই আমি যে আজকে তাফসির করব, যে আলোচনা করব, সূরাটার নাম হলো সূরা আসর। নাম কি? আসর। এখানে প্রথম কথাই কিন্তু আল্লাহ শপথ করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সামনে যারা আপনার বসে আছেন, আপনারা কি মানুষ? আপনারা মানুষ না, আপনারা হচ্ছেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ আর আল্লাহর বান্দার মধ্যে তফাৎ কি? আদমকে আল্লাহ জান্নাতে মানুষ হিসাবে রাখছিলেন। জোরে কোন, কি হিসাবে রাখছিলেন? মানুষ হিসাবে জান্নাতে রেখে বললেন, ওয়ালা তাকরাবাহা, ওয়ালা তাকরাবাহা শাজারাত, ওয়ালা তাকরাবাহা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে যাইও না। ওই গাছের কাছে গেলে কি হবে? জালেমদের অন্তর্ভুক্ত হবে। আপনারা বলেন তো, আদম নবী কি জান্নাতে বান্দা হিসাবে গেছিল না মানুষ হিসাবে? আর আমরা যখন জান্নাতে যাব, তখন কি মানুষ হিসাবে যাব না বান্দা হিসাবে যাব? বান্দা হিসাবে যাব। আমার সামনে যারা বসে আছেন সকলেই আল্লাহর বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা কি মনে করতেছেন এই নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা আবার কি? সমস্ত বক্তারা বলে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আচ্ছা, আপনারা যে বেহেশতের টুকরার ভিতরে আছেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? কেমন বিশ্বাস হয়? আপনি ওয়াজ শেষ করে কেউ যদি আপনাকে বলে যে নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা যদি জান্নাতের বাগান হয়, তাহলে জান্নাত খুব একটা ভালো না, না এরকম প্রশ্ন যদি কেউ আপনাদেরকে করে, করতেও তো পারে, পারে কি পারে না? পারে না? পারে তো। তো তাহলে আপনারা কি উত্তর দিবেন? এরকম প্রশ্ন আসতেছে কারণ কিছুদিন আগে আরিফ বিন হাবিব নামে একজন আলেম আলোচনা করতেছিল। ওই জায়গায় একজন নেতা বসে ওয়াজ শুনছে। ওয়াজ শোনার এক সময় নেতা ধরতে পারে নাই। নেতা মাইকলে বলতেছে, আলেম যেগুলো ওয়াজ করলো সব মিথ্যা ওয়াজ। অথচ উনি প্রত্যেকটি কথার পিছনে কোরআন হাদিসের দলিল দিয়ে ওয়াজ করছেন। তারপরে উনি মিথ্যা কেন বললেন? আরিফ বিন হাবিব বলেছিল যে রাসূল যখন মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামে গেলে আল্লাহ পাক তাকে দেখালেন সুদখোরের কি অবস্থা, ঘুষখোরের কি অবস্থা, জিনাখোরের কি অবস্থা, বেপরদা নারীর কি অবস্থা। অধিকাংশ নারীকেই রাসূল জাহান্নামে দেখছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা
আরিফ বিন হাবিব যখন ওয়াজের মঞ্চে বলতেছেন, তখন ওই নেতা বলতেছে মানুষ মরে গেলে কবরে 50,000 বছর থাকবে, তারপরে কিয়ামত হবে, কিয়ামতে হাসর ময়দানে বিচার হবে, তারপরে জান্নাত জাহান্নামে যাবে। তাহলে রাসূল আবার ওটা দেখলো কিভাবে? একটা নেতার মাথা কি কাজ করছে? ও এখন জনগণকে বলতেছে কোন ঠিক, জনগণ বলতেছে আমরা কি বলবো, বক্তার কথাও ঠিক কইছি, এখন নেতার কথা কি কই? এতদিন তো শুনছি মানুষ মরে গেলে কবরে 50,000 বছর থাকবে, তারপরে সেখান থেকে কিয়ামত ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে হাসরের ময়দান আল্লাহ বিচার করবে। আমল নামাজার ডান হাতে সে হাসতে হাসতে জান্নাতে যাবে, আমল নামাজার বাম হাতে কানতে কানতে জাহান্নামে যাবে। তাহলে এখনো কিয়ামতই হয় নাই, বিচারও হয় নাই, তাহলে নবী জান্নাতে জাহান্নাম কি দেখলো রে? এগুলো কি বানোয়াট নাকি? কি হয়েছে রে? কি হয়? কি হয় ওখানে? কি হয়েছে? কোনো কথা হবে না, কোনো কথা না। মাহফিল কমিটির লোকজনকে আমি বলবো, যারা ওয়াজ শুনতে এসেছে তারা হলো মেহমান, আর যারা মাহফিলের আয়োজন করেছেন তারা হলো মেজমান। মেজমানদের দায়িত্ব হলো মেহমানদেরকে বসতে দেওয়া, ঠিক কিনা বলেন? এটা কিন্তু রাসূলের সুন্নাত। কিছু না পারলে অন্তত বসে এক গিলাস পানি খাওয়ান, একটা খুরমা খেজুর খাওয়ান, এটা হলো মেজমানের দায়িত্ব। তো সফাপুর মাহফিলের যারা কমিটি তারা হলো মেজমান। তারা কি? মেজমান। আর যারা ওয়াজ শুনতে এসেছে তারা কি? মেহমান। তাহলে মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নত। এই সফাপুর গ্রামের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই সামান্য কয়েকজন আছেন। আপনাকে উচিত কি জানেন? আপনারা উঠে যায় ওরকম বসবার দেওয়া। কোনো কথা চলবে না, হইচই চলবে না, মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ। যারা আসতেছেন এসার পর বসবেন ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যদি কোনো নাস্তিক আপনাদের প্রশ্ন করে নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা যদি রিয়াজুল জান্নাহ হয় তাহলে জান্নাত খুব একটা ভালো না। কারণ বাগান দেখলেই তো বেহেশত বোঝা যায়। আপনার বলেন তো, এখনই যদি বৃষ্টির পানি পড়ে আপনার কি থাকবেন? আমি যতই বলি বেহেশতের বাগান, তখন আপনার বলেন ভাল লাগতেছে না কেন? বেহেশতের বাগান ছাড়া কোথায় যাবো? বাড়ির যাব। তার মানে বোঝা গেল মুখে মুখে বেহেশতের বাগান আমরা বলি, অন্তরে মেনে নেই নাই। যদি মেনে নিতাম, বৃষ্টি কেন বোমা পড়লো আমরা এই জায়গা ছাড়তাম না। ধরে কোন কথা ঠিক? ছাড়তাম না। একসঙ্গে 3টা কুটি যায়, ওই 3টা আসলে কি জানেন? গত রাত্রে যেখানে ওয়াজ করছি ওখানে একজন আমাকে বলছে, হুজুর যুবকদের অবক্ষয় রোধ কেমনে হবে, যুবকদের অবক্ষয় রোধ কেমনে হবে, এর উপরে আপনি কিছু আলোচনা করবেন। আমি বললাম, বাবা আমি না, স্বয়ং জিবরাইলও যদি বাংলাদেশে বক্তা হয়ে আওয়াজ করে, স্বয়ং জিবরাইল বাবা আদম থেকে আমাদের নবীর কাছে, সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর কোরআন নিয়ে ওহী নিয়ে এসেছেন, সেই জিবরাইলও যদি বাংলাদেশে 1 মাস বক্তা হয়ে ওয়াজ করে, তারপরও বাংলাদেশের যুবকদেরকে ভালো করা যাবে না। আমার ওয়াজ দেওয়া ভালো হবে, জিবরাইলের ওয়াজ দেওয়া ভালো হবে না। কারণ যুবকেরা নামতে 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 এত নিচে নেমে গেছে, এত নিচে নামছে যে দেশ বাংলাদেশকে চেনে না, যেই দেশের খেলোয়াড় বাংলাদেশের নাম জানে না, সেই মেসির জন্য, নেইমারের জন্য এরা পাগল হয়ে গেছে। তোর কথা ঠিক কিনা? এত খারাপ এই যুবকেরা। নিজের দেশের পতাকা তোলে না, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা তোলে। আরে পাগলারা, এই 2টা দেশ সম্পর্কে আগে জানো। আর্জেন্টিনায় মুসলমানেরা মসজিদ করেছে, সেই মসজিদে আযান দিবার দেয়নি আর্জেন্টিনা সরকার। ব্রাজিলে প্রকাশ্যে কোনো নামাজ পড়ার জায়গা নেই, গোপনে গোপনে চোরের মতো পড়া লাগবে। যেই দেশে আযান দিবার দেয় না, নামাজ পড়ার দেয় না, আর সেই দেশের প্লেয়ারকে নিয়ে তোমরা নাচো, তোমরা এত নিচে নামছো। তোমাদেরকে ভালো করার মতন কোনো ওয়াজ বাংলাদেশের বক্তার নাই। একটা ওয়াজ আছে, সেইটা হলো আল্লাহর কোরআন।
এই কোরআনের ওয়াজ দেওয়া হবে না। এই কোরআনের সমাজ যেদিন চালু হবে সেই দিন প্রত্যেকটা যুবক ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে জোরে কথা ঠিক কিনা? ভালো হতে বাধ্য। এরা আমার সামনে দিয়ে ঘরে কেন বসবে নাকি? আশ্চর্য কথা। এই সামনে 2 ট্যাবলেট উঠে গেল দেখলাম, আমি যখন খুতবা দিচ্ছি তখন উঠে গেল। কারণ কি জানেন? ওরা 2 জন যখন মায়ের পেটে ছিল এরা কিন্তু অ্যানালগ পদ্ধতিতে হয়নি, এরা হলো ডিজিটাল সিজার করা। ধরে কোন কি করা? কারণ একটা সন্তান বার করবার গেলে ঠেলা আছে, এখন তো কোনো ঠেলা নেই। পেট কাটে ওই ঘুমের মধ্যে থাকে, বার করে হিন্দি লাগলে ঘুরাই, কানলে ডাক্তার কাছে জেতা আছে, বুঝলেন? আমার দাদি কইছে তোরা যখন টানা বার করা হয় তোর মাথা এত বড় যে বার হওয়ার চাইছ না, লম্বা হয়ে গেলি, পরে তোকে থাপড়া থাপড়া আমরা গোল করছি। আমার মাথা থাপড়ান লাগছে, তারপরে মাথা গোল হচ্ছে। যখন মায়ের পেটে ছিল ওদের মা ভরা পেট নিয়ে গর্ভবতী অবস্থায় গোটা পাড়া ঘুরিছে, পেটের মধ্যে এদের ঘূর্ণি ব্যায়াম শুরু হচ্ছে। তোর কথা ঠিক কিনা? এরা জান্নাতের বাগানে বসে থাকতে পারবে না তো, ব্যাস হাই যা। আপনারা বসেন, ওগুলো বসার দরকার নাই, ঝামেলা জায়গা হচ্ছে না। এখন আসেন যে কথা বলতেছিলাম, এই জান্নাতের বাগানে যারা বসেছি, জবান খোলার একবার বলি, এই জায়গা কি বেহেশতের বাগান? এটাকে আপনাদের বিশ্বাস হয়? যদি প্রশ্ন করে বেহেশতের বাগান এরকম হলে বেহেশত খুব একটা ভালো নয়, তাহলে উত্তরে কি বলবেন? উত্তর আপনাকে জানা নেই। নিঝুম মজুমদারের মতন নাস্তিকের পাল্লার যদি পড়েন, আমাদের বাংলাদেশে একটা নাস্তিক টকশো করে, আর একটা মোহাম্মদ আলী কোন এক উপজেলার চেয়ারম্যান, এই শালা হোম্বা দাড়ি, মাথার টুপি, টকশোতে ও কোনোদিন আলেমদের পক্ষে একটা কথা কয় না। আমি একদিন ওয়াজে বললাম, আমরা বহু হিন্দুকে মুসলমান হতে দেখেছি, আমরা বহু খ্রিস্টানকে মুসলমান হতে দেখেছি, আমি বহু ইহুদিকে মুসলমান হতে দেখেছি, কিন্তু মুনাফিককে কোনোদিন মুসলমান হতে দেখিনি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যারা মুনাফিক তারা মনে করে আমরা মুসলমান, অথচ আল্লাহ বলেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওরা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই। আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তুই মুমিন হবার পারিসনি, তোর এগুলো দেখি হবে। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মুনাফিকের বড় দেশের নাম হলো বাংলাদেশ। জোর বলেন নাম কি? হুজুরের হাতে হিন্দু মুসলমান হলে একটা মুনাফিক মুসলমান হচ্ছে না। এখন মুনাফিক কি, এই জিনিসটা সূরা আসর থেকে আমি আপনাদের সামনে স্পষ্টভাবে ক্লিয়ার করে বলে দেব ইনশাআল্লাহ। বেহেশতের বাগানে আমরা যারা বসেছি, আমরা সকলেই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ খান। কে রে বান্দা মানে কি জানেন? আপনার মৃত্যু, খালি মৃত্যুটা আছে, এরপরে সরাসরি জান্নাতে চলে যাবেন, আপনার কবর নাই তো। যদি বলবেন হুজুর কবরে যে 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো তোমার রব কে, 2 নম্বর প্রশ্ন হলো তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন হলো তোমার নবী কে। হুজুর এই 3টা প্রশ্ন কি হবে না? আল্লাহ রাসূল বলেন প্রশ্ন হবে, কিন্তু তোমাকে উত্তর দেওয়া লাগবে না। সাহাবেরা বললেন হুজুর প্রশ্ন হবে উত্তর দেওয়া লাগবে না, এরা কারা? আল্লাহ রাসূল বললেন যারা নামাজি, যারা নামাজি, নামাজ নিয়ে যারা কবরে গেছে, নামাজ পড়া অবস্থায় যারা মারা গেছে, মুনকির নাকির যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, তখন নামাজ দাঁড়িয়ে বলবে এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে মসজিদের মধ্যে ঢোকার পরে নামাজের নিয়ত করে সূরা ফাতিহায় কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যখন বলে সুবহান রাব্বিল আযীম, সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিল আলা। এখন বলো, একটা মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আদায় করছে, সুন্নত কত রাকাত, নফল কত রাকাত, কতবার রব রব কইছে, আবার নতুন করে কবরত রবের প্রশ্ন হচ্ছে।
তখন মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দা তো নবাবজাদার মতন শুয়ে আছে, কিন্তু ওর পক্ষে আমার সঙ্গে ঝগড়া করে খেয়ে। আল্লাহ বলতেছে যার নামাজ আছে তাকে রব সম্পর্কে প্রশ্নের দরকার নেই। সুবহানাল্লাহ। আমা দিনুকা, তোমার দিন কি? এই যে দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, বাংলাদেশে কিন্তু ইসলাম আছে, দিন নাই। আমি বুঝালি আপনারা বুঝবেন। কোরআনে কিন্তু আকিমুদ্দিন আছে, আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন যতদিন কায়েম না হবে, আকিমুসসালাহ, নামাজ ততদিন কায়েম হবে না। আমাদের বাংলাদেশের দিনের খবর কি? দিন রাত, দিন এখন রাত হয়ে গেছে। আসেন শোনেন, মালিকি ইয়াউমুদ্দিন, আকিমুদ্দিন কিভাবে প্রতিষ্ঠা হবে তার আগে আমি আপনাদের বলতেছি আমাদের ডিগ্রি সম্পর্কে। আমাদের জন্য যে আল্লাহ জান্নাত বানাইছে, এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? কতদিন আগে বানাইছে? জান্নাত বানাইছে আল্লাহ, কিন্তু ফেরেশতারা তৈরি করছে। মানে আল্লাহ নিজে কোনো কাম করে না। এই যে আমরা পাপ করি না সওয়াব করি, এগুলোকে আল্লাহ লেখে না ফেরেশতা লেখে? আমাদের জানকে আল্লাহ কবজ করবি না আজরাইল করবি? আমাদের কবরে সওয়াল জবাবকে আল্লাহ করবি না ফেরেশতা করবি? কি কথা! তার মানে আল্লাহর একদল সৈন্য আছে, তারা হলো ফেরেশতা। এই ফেরেশতার যিনি সবচাইতে বড় ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি যেই বান্দাকে দিবেন, এই জান্নাতটা কেমন একটু নিজের চোখে দেখতে চাই। আল্লাহ বললেন, তৈরি করার সময় দেখিসনি? জিবরাইল বলতেছে, আল্লাহ খালি তৈরি করেই গেছি, মিস্ত্রি হয়ে, হেড মিস্ত্রি হয়ে, জোগাড়দার সব ফেরেশতা, আমি হলাম হেড মিস্ত্রি, ভালো মতো দেখা হয়নি। আল্লাহ বলতেছে, ঠিক আছে, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। ফেরেশতা জিবরাইল বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ চাওয়া মাত্রই দরখাস্ত মঞ্জুর হলো। আল্লাহ বলতে, জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই, তাহলে দরখাস্ত মঞ্জুর করতাম না। কারণ তুমি চাইছো জান্নাত দেখবার চাই, দেখার সুযোগ হবে, কিন্তু থাকার জায়গা তোমার জান্নাতে নেই। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এটা তো মারিফতের পেঁয়াজ হলো, দেখার সুযোগ হবে, থাকার জায়গা নাই। আল্লাহ বলতেছেন, দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমি দুনিয়াতে যাদেরকে ক্ষণস্থায়ী জীবন দিয়েছি, এই ক্ষণস্থায়ী জীবন পাইয়া আমার গোলামি যারা করেছে, আমি আল্লাহ কেবলমাত্র তাদেরকে জান্নাতে থাকার জায়গা দিব। আপনারা বলেন তো তারা কারা? আমরা মানুষ কথা না। আমি এতদিন জানতাম মানুষ উভয় লিঙ্গ, মানুষ শব্দটা হলো উভয় লিঙ্গ, আমি এতদিন তাই জানতাম। মানুষের মধ্যে পুরুষ মানুষ মেয়ে মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? আমার মাইকের সাউন্ডকে সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন? তাহলে মানুষের মধ্যে উভয় লিঙ্গ, মানুষ শব্দটা কি লিঙ্গ? উভয় লিঙ্গ। আমি একদিন পুরুষ আর নারী নিয়ে ওয়াজ করতেছি, সাইড থেকে একজন বলতেছে, হুজুর 50 বছর পরে বাংলাদেশে নতুন একটা চেয়ারম্যান হচ্ছে, আপনি তাকে চেনেন? স্বাধীনতার পরে এরকম চেয়ারম্যান কেউ হয়নি, এইবারে হচ্ছে। আমি বললাম, কে ভাই? বলে হিজড়া চেয়ারম্যান। হিজড়া কোন লিঙ্গ? আমি তো চিন্তায় পড়ে গেলাম, কে রে? একজন বলতে, হুজুর পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেওয়া লাগে, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড়, হিজড়া মরলে কয় কাপড়? এইরকম প্রশ্ন করবে, উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু করতেও তো পারে যে খেয়ার উপরে সামিয়ানা, এইটা জান্নাতের বাগান কেমনে হয় বুঝাই দাও। প্রশ্ন তো করতেও পারে, জোরে কর কথা ঠিক কিনা? করতেও তো পারে। এখানে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে। এখন থেকে বোঝা গেল হিজড়াও, কথা কয় না, হিজড়াও আছে। আপনার বলেন তো, হিজড়া কেন হয়? জানেন হিজড়া কেন হয়?
আল্লাহ ছেলেও দেয় মেয়েও দেয়, কিন্তু কোরআন শরীফের কোনো জায়গায় লেখা আছে হিজড়াও দেয়? এ কথা কন না কেন? আল্লাহ কাকু ছেলে দেয়, কাকু মেয়ে দেয়, আবার কাকু ছেলেও দেয় মেয়েও দেয়, আবার কাকু কিছুই দেয় না। আছে না নাই যেরকম? কিন্তু এমন কোন আয়াত বার করে পারবেন আল্লাহ হিজড়াও দেয়? আমি চিন্তা করলাম ওই আয়াত নিয়ে গবেষণা করা যে হিজড়া কেন হলো। তখন আমি উত্তর পেয়ে গেছি। আজকে সেই নতুন উত্তরটা আপনাদের সামনে দিব, আপনারা শুনবেন। কারা কারা একটু আল্লাহ খাদ দেখেন তো দেখি, যারা শুনবেন। আরে নতুন ওয়াজ, লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। ভবিষ্যতে যেন হিজড়া বাংলাদেশে জন্ম না হয় এ চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? কঠিন কপাল খারাপ এই হিজড়া যারা, এদের ভাগ্য খুব খারাপ। এরা সবসময় নিজের কপালকে দোষ দেয় যে আমার ভাগ্য খারাপ। আসলে ভাগ্য হিজড়ার খারাপ না, ওর বাপ মার কারণে ওর এমন জন্ম হয়েছে। জোরে কোনো কথা ঠিক? আজকে এখানে পুরুষও আছে, নারীও আছে। আমাদের হিজড়া যেন ভবিষ্যৎ আর দুনিয়াতে না আসে, এর উপর একটা নতুন ওয়াজ আমি আপনাদের শোনাবো ইনশাল্লাহ। তবে যেটা বলতেছি একটু মনোযোগ দেন। ফেরেশতা জিবরাইল বলতেছেন, আল্লাহ জান্নাত দেখার যখন সুযোগ পাইলাম তাহলে জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন যাও জান্নাত দেখো। এবার জিবরাইল জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ 600 টাকা দিয়েছেন। জোরে কোন কয়শো টাকা? এখন হয়তো বলবেন হুজুর ফেরেশতা জিবরাইল কি কবিতরের মতো ওড়ে না সিলের মতো ওড়ে? একবার জিবরাইল বললেন হুজুর আপনার কাছে আল্লাহর কাছ থেকে আসছি, কত সময় আপনি শুনবেন? নবী বলতেছেন বহু সময় লাগবে। ফেরেশতা জিবরাইল বলতেছে খালি চোখ বন্ধ করবেন, খুলবেন, এর আগে আমি পৌঁছে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে উড়ানোর গতি কম না বেশি? এই রকেটের চাইতেও কোটি কোটি গুণ বেশি। আলোর চাইতে, যে আলো প্রতি ঘন্টায় ৮৬ লক্ষ বর্গ মাইল, এর চাইতেও কোটি কোটি গুণ বেশি হলো জিবরাইলের গতি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, জান্নাতের সীমানায় বুঝতে পারলেন না। ফেরেশতা জিবরাইল উড়াল দিয়ে জান্নাত দেখা বন্ধ করে বললেন, আল্লাহ এত বড় জান্নাত দুনিয়ার 1 বছর ধরে দেখতেছি, এখন পর্যন্ত জান্নাতের সীমানায় যাওয়ার পারলাম না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল 1 বছর ধরে তুমি জান্নাত দেখলে, যদি জান্নাত হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখেছো তার 1 আনা। জান্নাত যদি হয় 16 আনা, তুমি দেখছো কয় আনা? ফেরেশতা জিবরাইল কয় আর দেখবো না। আল্লাহকে রাগ করছে নাকি? না, রাগ না, লাভ কি? ফেরেশতা জিবরাইল বলতেছে আর দেখবো না, লাভ কি? পরের জায়গা আমার দেখে লাভ কি? যেরকম পরের জমি, পরের জায়গা, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ যেই জান্নাত তোমার বান্দা থাকবে সেই জান্নাত আমার দেখে লাভ কি? আল্লাহ বলতেছে বুঝলি বুঝলি, কিন্তু 1 বছর পর। কয় বছর পর? আমরাও কিন্তু বুঝবো এই দুনিয়া আমাদের আপন নয়, এই দুনিয়া হলো আমাদের পর। কয় বছর পর? মরার পর না রে পাগলা, মরার সময়। একের মরার সময় আপনাকে আল্লাহ সব দেখাবে। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। আল্লাহ বলতেছেন বার হ জিবরাইল, বার হ। জিবরাইল বলতেছে আল্লাহ জান্নাত থেকে বার হবো, তার আগে একটা প্রশ্ন। আল্লাহকে কি প্রশ্ন? বলে যেই বান্দার জন্য আপনি এত বড় জান্নাত বানালেন, আমার 600 পাকা থাকার পরেও, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি আমার থাকার পরেও আমি 1 বছর দেখলাম কয় আনা। আর ওর তো পাকা টাকা কিছু নেই, আরে হেঁটে 1 কিলোমিটার যাবি। আর সেই বান্দার জন্য এত বড় জান্নাত খামাখা খামাখা বানাইলেন। এই জান্নাতকে আপনার বান্দারা কোনোদিন দেখে শেষ করতে পারবে? আল্লাহ বলতে, জিবরাইল আমার বান্দা সম্পর্কে তোর ধারণা কি?
জিবরাইল চমকে উঠছে। আল্লাহ বলতেছে আমার বান্দা সম্পর্কে তোমার ধারণা কি? জিবরাইল চমকে উঠছে কেন? কারণ আমাদের বাবার কদমে কিন্তু ওই জিবরাইল সেজদা দিছে। সুবহানাল্লাহ কন্যা উসজুদু লি আদম, উসজুদু লি আদম, আদমকে সেজদা কর। আল্লাহ বলে জিবরাইল এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে? যদি জানবার চাও তাহলে আগামী জুমার দিনে যখন মুয়াজ্জিন মসজিদে জুমার নামাজের আজান দেবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকবে সেই মুসল্লিকে জিজ্ঞাসা করলেই তোমাকে বলবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। আপনার বলেন এই কথার দ্বারা আল্লাহ আমাদের দাম কমালেন না বাড়ালেন? সেই বান্দাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মায়েরা, ফেরেশতা কিন্তু হাওয়াকে সেজদা করে নাই, আদমকে সেজদা করেছে। ধরে কোন ঠিক এ কথা কন না খান। আচ্ছা, যখন আদমকে ফেরেশতারা সেজদা করছিল তখন হাওয়া কোথায় ছিল? ছিল ছিল কারণ দেখেন আল্লাহর কি কারসাজি, আদমের দেহের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে কিন্তু হাওয়া বানাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি অন্য কোনো জায়গা থেকে মাটিটা নিয়ে হাওয়ারে বানাইতো তাহলে কিন্তু সেজদার মধ্যে হাওয়া পড়তো না। কিন্তু রে বাবা, একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া, আদম খাওলো হাওয়া খাইলো, ইবলিস শয়তান মনের আশা ফুরাইলো। এরকম গান আছে না? না, এরকম একটা গান আছে। একটা গন্ধমের জন্য আল্লাহ দুনিয়া বানায়নি ভাইজান। দুনিয়া কি জন্য বানাইছে এই সূরা আসর আলোচনা শুনলেই বুঝতে পারবেন আল্লাহ কেন রাগ করে বললেন। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ কেন বললেন? কারণ আল্লাহ মানুষকে এত ভালোবাসেন, এই মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ুক এটা আমার আল্লাহ চায় না। কারণ আমাদের আদি পিতা আদমকে তৈরি করে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। আদম জান্নাতের মধ্যে এই দুনিয়ার 40 দিন পর্যন্ত একা একা থাকলেন। এই দুনিয়ার 40 দিন পর্যন্ত একা একা থাকলেন। কোনো তাফসীরের মধ্যে লেখছে 40 বছর, কোনো তাফসীরে বলছে 4 বছর। দরকার নেই, আমরা সর্বনিম্ন দিন ধরবো 40 দিন। ধরে কোন কয় দিন? 40 দিন পর্যন্ত আমাদের বাবা কিন্তু একা একা জান্নাতে ছিল। যে 39 দিন সেই সময় আমাদের বাবার অন্তরে একটা বেদি ঢুকলো। সেই বেদিটা হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল আমি নিজেও তো কিছু বুঝি না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন। আদমকে আল্লাহ ঘুম দিলেন, ওই ঘুমের মধ্যে বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করার পরে দুইজনকে জান্নাতে থাকতে দিয়ে বললেন ওই গাছের কাছে যাইও না। আগে কিন্তু আল্লাহ বলে নাই, যখন হাওয়াকে তৈরি করেছে তারপরে কিন্তু আল্লাহ বলেছেন। যাই হোক, ওই জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিল একটা গন্ধম খাওয়ার অপরাধে। এই দুনিয়াতে যখন আদম আসলেন বাজানগো 350 বছর পর্যন্ত ওই আল্লাহর হুকুমকে না মানার ভুল অপরাধকে বিশ্বাস করে 350 বছর পর্যন্ত তিনি তওবা করলেন। ওই তওবাটা আল্লাহ আমাদের জন্য কোরআন শরীফে দিয়েছে। সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাশাআল্লাহ। এখন আসেন, সে আদমের সন্তান হচ্ছে আমরা মানুষ। আল্লাহ বললেন ইল্লাহ, খুব খেয়াল করবেন, ইল্লাহ দিয়ে আল্লাহ ইস্তেসনা করলেন। ইল্লার পরে যে 4টা কথা আছে, এই 4টা যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। আমার সামনে যত লোক বসে আছেন আমাদের সকলের ঈমান আছে না নাই? আমাকে একজন বলছে হুজুর এই নামাজের ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ বাদ দিয়া আগে ঈমানটা ঠিক করেন তো, ঈমান ঠিকের ওয়াজ করেন। নামাজ পড়ে আবার গাছের ডালে তেনা বাঁধে, গাছের ডালে লাল তেনা বাঁধে। আমি রাস্তার মধ্যে দেখলাম তেনা বান্ধা আছে না নাই?
তা আপনার কন্ত যে যার ইমান আছে তাই গাছের ডালত তেনা বানবে কি? তো বান্দা কেন? এটা কে বান্দেলা? এটা না বললে হবে? রাসূল বললেন তাসদিক বিল জানান, যেটা জবানে বললে ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, অন্য কোনো জায়গা দিলে হবে না। তোমার দেহের সবচাইতে দামি জায়গা হলো কলিজা। ধরে বলেন নাম কি? এই কলিজার মধ্যে ইমানকে সেট করা লাগবে। 3 নম্বর হলো আমল বিল আরকান। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, ওই ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল কি? এই দেখেন, আপনারা বুঝতে পারছেন। এই জন্য আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর নেক আমল হলো নামাজ। আপনি যদি হজ না করেন আপনি বেঈমান হবেন না, যাকাত যদি না দেন আপনি বেঈমান হবেন না, রোজা যদি না করেন আপনি বেঈমান কিন্তু হবেন না। কিন্তু রাসূল বললেন লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যার নামাজ আছে সে হলো আল্লাহর বান্দা, সে হলো জান্নাতি। হাসরের ময়দানে অনেক দানবীর, অনেক রোজাদার, অনেক হাজী সাহেবকে আল্লাহ জান্নাত দিবে। যাও, তোমাদের নেক আমলের কারণে তোমাদের জান্নাত দিয়ে দিলাম। ওরা তখন দৌড়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলবে আল্লাহ আপনি তো জান্নাত দিলেন, কিন্তু দরজার তালা কেন? আল্লাহ কয় খোলো খোলো। তখন যারা নামাজ পড়েছে তাদের সবার হাতে একটা করে চাবি থাকবে, সুবহানাল্লাহ। কিন্তু কতক চাবি ওই তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। মানে খালি জুম্মার নামাজ পড়ছে, এক খাঁচ কাটা আছে, বুঝলেন? এক খাঁচ, ওই এক খালি ঢুকবি ঠিকই, ঘুরবি না, ঢুকবি ঠিকই, ঘুরবি না। কত চাবি আবার ঘুরবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5টা দাগ কাটা আছে। ধরে এখন সুবহানাল্লাহ। এই জন্যই দরজা লেখা আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ধরে এখন সুবহানাল্লাহ। এখন যুবকেরা, বাবা যুবকেরা, মেসি নেইমার নিয়ে যারা পাগলা হচ্ছে, এই যুবকেরা তোমরা তো সারা রাত জায়গায় ফুটবল খেলা দেখবা, তোমাকে যে সাইজ এখন তা শুরু করছে। আমার এই মাহফিলে আজকে অনেক যুবকের আছে, আমি আপনাদের বিবেকের আদালতে বিচার দিলাম। মাগরিব এশার নামাজ কারা কারা পড়ে আজকের ওয়াজ শুনতেছেন না? হাত তুলবার বলতেছেন। হাত তোলা একটা লজ্জাস্কর বিষয়। অনেকে হয়তো মাগরিব এশা পড়েনি। মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছে, আপনাকে কি মনে হয় তারা কঠিন নামাজ? 5 ওয়াক্তের মধ্যে সবচাইতে কঠিন হলো ফজরের নামাজ। যেরকম কোন কথা ঠিক কিনা? সবচাইতে কঠিন। এই যে পৌষ মাঘ মাসে ঠান্ডা পানিতে উযু করে মসজিদের দিকে যখন কোনো মুসল্লি যাবে, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা সালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে ল্যাপ তোষককে তালাক দিছে, লাঠি মারছে। ল্যাপকে ঠেসে ধরে আরেকটু দেরি কর, আরেকটু দেরি কর, মারছে লাঠি। ল্যাব 2 হাত পড়ে গেছে, ঠান্ডা পানিতে উযু করে মসজিদে যায়। ফেরেশতাকে আল্লাহ এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বাংলাদেশে যদি বদরের যুদ্ধে থাকতো ওকে আমি বদরের সৈনিক হিসাবে কবুল করে নিতাম। সুবহানাল্লাহ খালি কইলে হবে না, আগামী 23 সালে বদর যুদ্ধ আসতেছে। বর্তমান প্রধানমন্ত্রী বলেছে 23 সাল দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে না, 23 সালে কিছু একটা হবে। জোরে করার কথা ঠিক কি না? এখন কি হবে এটা এখন বলা যাচ্ছে না, আপনাকে বিবেকের আদালতে বিচার দিলাম। একটু চিন্তা করবেন, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের আগে যদি আপনারা মারা যান, যাবার পারেন কি পারেন না? পারেন কি পারেন না? যদি ফজরের আগে আপনারা মারাই যান, ওয়ামিলুস সলেহার উপরে কিন্তু ওয়াজ করতেছি বাজান। যদি মারা যান, দুনিয়ার কত হুজুর আপনার জন্য মোনাজাত করলে আপনি জান্নাতে যাবেন? কি মনে হয় আপনাকে? সমস্ত হুজুর যদি বেনামাজি দোয়া করে,
আল্লাহ তারপরেও ওর জন্য জান্নাত খুলবে না। আর যদি এশার নামাজ পড়ে ফজরের আগে আপনি মারা যান, কোনো হুজুর লাগবে না, এশার নামাজে আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক? কত বড় সাহস নিয়ে আপনারা বসে আছেন যারা এখন এশার নামাজ পড়েননি। কি সাহস! আর সালাতু খায়রুন নাম শোনার পরে যারা ঘুম থেকে চেতন পান, আযান শোনেন, তারপরে বিছনা ছাড়েন না, আপনার কত বড় সাহস! কত সাহস আপনার! আপনি রোজা করেননি, আপনাকে কাফের বলার কোনো সুযোগ নেই। আপনি হজ করেননি, আপনাকে কাফের বলা যাবে না। রাসূল বলেছে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, অবশ্যই আল্লাহর তারা কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে গান। এখন এই 1 নম্বর নামাজ সম্পর্কে এতই কড়াকড়ি নিয়ম ভাই, আল্লাহ কিন্তু কোরআনের কোনো জায়গায় নামাজ পড়ার কথা বলে নাই। হ্যাঁ, নামাজ পড়ার কথা কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। নবুয়তের 10ম বৎসরে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সূরা আসরের তাফসীর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিয়েছেন। নবুয়তের কয় বৎসরে? 10ম, বোঝেন তো? নবুয়ত পাওয়ার 23 বছর নবী দুনিয়াতে ছিলেন। 10 বছর যখন, তখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়ে নবীকে নামাজ দিলেন। এ নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? নবী যেখানে দেখে আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কার তো নামাজ কায়েম করা যাচ্ছে না। নবীকে আল্লাহকে বলেন, আল্লাহ কি করা যায়? আল্লাহ বলতেছে, যেই দেশের নেতা হবে আবু জেহেল আর ইমাম হবে মুহাম্মদ, সেই দেশে নামাজ কায়েম সম্ভব নয়। কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন। আজকে আমাদের যুবকেরা মেসি নেইমারের ভক্ত কেন হলো, এটা শোনার দরকার নাই? শোনেন, তোমরা কান খাড়া করে শোনো যুবক। আল্লাহ বললেন, যেই দেশের নেতা হবে আবু জেহেল, ইমাম হবে মুহাম্মদ, সেই দেশে নামাজ কায়েম হবে না। বর্তমানে বাংলাদেশে নেতা আর ইমামের মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মুসল্লি, আমার মসজিদের জুমার মুসল্লি, কিসের মুসল্লি? জুমার নামাজের মুসল্লি, 5 ওয়াক্ত না, জুমার নামাজের মুসল্লি। এরা ওই কিস্তি নিছে, কিস্তি। তো সোমবারে কিস্তি দেওয়া লাগবে, কাজ কাম তো নাই। বউ বলতেছে সোমবারে কিন্তু কিস্তি দেওয়াই লাগবে। স্বামীর কাজ কাম নাই, টাকা পাবো কোথায়? আল্লাহর কি কাম? রোববারে একটা গরু মরছে, আমার এলাকায় রোববারে একটা গরু মরছে। ওই 2 কিস্তিওয়ালা কয় আলহামদুলিল্লাহ। মরলে কি আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? ওরা দুইজন আলহামদুলিল্লাহ হয়ে যায়। ওই মরা গরুর চামড়া খুলিছে। মরা গরুর কি খুলিছে? এখন তো চামড়ার দাম নেই। চামড়ার দাম আছে? চামড়ার জুতার কথা কয় না, চামড়ার ব্যাগের, চামড়ার ম্যানি ব্যাগের। আপনারা বলেন তো, চামড়ার দাম নাই, অথচ চামড়ার ব্যাগের দাম আছে, চামড়ার জুতার দাম আছে। এটা কি? আরে আমাদের বাংলাদেশের 3 দিকে যে একটা দেশ ঘিরে আছে, সেই দেশের নাম জানে? বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে সকল সরকার ছিল, তাদের সময় চামড়ার দাম কম ছিল না বেশি ছিল? কথা হক কথাটা জোরে বলবেন। ওয়াতাওয়াসাউবিল হক, সূরা আসরের মধ্যে হক কথার কথা আছে না নাই? জোরে বলেন, দাম কম ছিল না বেশি ছিল? তেলের দাম কম ছিল না বেশি ছিল? গোস্তের দাম কম ছিল না বেশি ছিল? তাহলে চামড়ার জুতার দাম বেশি, চামড়ার ব্যাগের দাম বেশি, কিন্তু ঈদুল আজহার দিনে চামড়ার দাম কম একটাই কারণ, ওই ভারতের লক্ষ্য করে দেখলো এই চামড়ার পয়সাগুলো অধিকাংশ কওমি মাদ্রাসায় যায়। আর চামড়ার পয়সার যদি কওমি মাদ্রাসায় যায়, ওরা আবার মোদির বিরুদ্ধে আন্দোলন করে। এই জন্য চামড়ার দাম কমাই দিছে। ভারতে অধিকাংশ গরু বাজান, একটু খেয়াল করবেন, ওদের দেশের চামড়ার দাম আছে কিন্তু আমার দেশে নাই। এটা আন্তর্জাতিকভাবে একটা ইসলাম ধ্বংস করা, আল্লাহর কোরআনকে নস্যাৎ করার একটা চক্রান্ত। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোনো লাভ আছে? কেন লাভ নাই?
আল্লাহ নিজেই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই রে, করোনার মধ্যে যখন প্রাইমারি মাস্টারেরা স্কুলে যায় না, মাস গেলে বেতন দিয়ে চলে আসে, আমার মাদ্রাসার হুজুর কয়, হুজুর করোনার সময় তো লেখাপড়া করালো না, এরপরেও বেতন পায়, কারণ কি? আমি বললাম, বাজান, প্রাইমারির দায়িত্ব নিচ্ছে সরকার, আর হাফিজ মাদ্রাসার দায়িত্ব কোনো সরকার নেয়নি, স্বয়ং আল্লাহ নিয়েছে। ধরে গান কথা ঠিক, আল্লাহ দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। ওরা আগডম বাগডম শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। এরা জালিকাল কিতাবুল আরাইফি হুদালিল মুত্তাকিন, এই সত্যি শিক্ষা দিয়ে 3 মাস হলে বেতন বাকি। আমি একটা হুজুরকে বললাম, বেতন বাকি বাদ দেন, এ চাকরি না করে একটা অটো ভ্যান চালান, দিন গেলে 500 টাকা খেলে চকচকা টাকা পাবেন। তো আমার দিকে তাকায় চোখের পানি বের করে বলে, হুজুর আল্লাহর কোরআনের মহব্বত সিনার মধ্যে এত বেশি যে বেতন না পাইলেও হাসি মুখে আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি। ধরে দেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল বুঝাইতে গিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, কিন্তু আমার মা বোনদেরকে ওরা থামাবার পারতেছে না। আপনারা থেমে গেছেন, কিন্তু ওরা থামতেছে না। ওখান থাকলে হোট হোট শব্দ শোনা যাচ্ছে, ওখান ঠিক কিনা হট হট। তার মানে কি, এরা গরু ছাগলের চাইতেও খারাপ হয়ে গেছে। আমি মা বোনদের জন্য বলতেছি, মা আপনাদের জন্য 5টা মিনিট ওয়াজ করবো, একটু কান খাড়া করে শোনেন। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ নবীর মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু বাড়ির কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ। বাড়ির দরজা কি বন্ধ? এখন দরজা বন্ধ থাকলে মেয়েরা ফাতেমার সঙ্গে দেখা করে কেমনে? তো লক্ষ্য করে দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। একজন মেয়ে বাচ্চাকে ডাক দিলেন, বাবু এদিকে আসো তো। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। মেয়েরা সবাই চুম করছে, কে রে, খুব ভদ্র তো। আমরা ডাক দিলাম, বাবু এদিকে আসো তো, আর বাবু আমাদের কাছে আসসালামু আলাইকুম। তখন মেয়েদের মধ্যে একজন বলতেছে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। সুবহানাল্লাহ, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝতে পারল এইটাই ফাতেমার সন্তান হোসাইন। মেয়েরা হোসাইনকে আদর করতে চাইল, হোসাইন তাদের আদর না নিয়ে বললেন, আপনারা কি বলবেন বলেন। তখন হোসাইনের বয়স মাত্র 4 বছর। ধরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চা খই ফোটার মতন বলতেছে, কি বলবেন বলেন। মেয়েরা বলতেছে, আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি তোমার মায়ের কাছে গিয়ে একটু অনুমতি নিয়ে আসতে পারো। সঙ্গে সঙ্গে হোসেন খেলাধুলা বাদ দিয়া ওই মেয়েদের কথা মতো মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য রওনা দিলেন। সুবহানাল্লাহ। যে ঘর ডেঙ্গায়া ফাতেমার ঘরে যাওয়া লাগবে, কারণ ফাতেমা যেখানে আছে সেটা হলো অন্দর মহল। জোরে বলেন, কি মহল? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদের সম্পর্কে আল্লাহ এই আয়াত একেবারে নাজিল করে বলতেছে, মেয়েরা অন্দর মহলে থাকো, অন্দর মহল। একবার ছাত্ররা ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করলেন, অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বললেন, অন্দরমহল মানে কবর। সমস্ত ছাত্র চমকে বলে, কবর অন্দরমহলের সাথে কেমনে তুলনা হয়? ইমাম গাজ্জালি বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশ কবরে নামাতে পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে, অন্য কেউ অন্দরমহলে ঢোকার চান্স নাই। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে কোন কোন পুরুষ তার লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে? পাইকারি হারে সবাই। তাহলে অন্দরমহলে কি পাইকারি হারে সবাই যাবার পারবে? ওখানে যাই হটহট করতেছে, উনি কি অন্দরমহলের লোক? না, মনে করেন শালী যুবতী হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন যুবক দুলাভাই যদি বলে, আমার শালীকে আমি কলিজার মতন ভালোবাসি, মরেই যখন গেছে লাশটা ধরে কবরে নামাবার চাই, আপনার বলেন তো দুলাভাইয়ের হাতে শালীর লাশ দেবেন? কখন দেবেন? সমস্ত লোক এক বাক্যে বলবে, শালী মারা গেলে লাশ স্পর্শ করা দুলাভাইয়ের জন্য হারাম। দুলাভাই সাইডে মুচকি মুচকি হাসে। একজন বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো বাংলাদেশে হারাম কখন হয়?
এই শালি যখন জীবিত ছিল আমি 500 টাকা দেইনি, আমার হাতের মধ্যে থেকে কামড় দিয়ে টাকা বের করলেছে, কামড় দিয়ে টাকা বের করলেছে। তখন একজনও হারাম করেনি। তো জেতা থাকতে শালি হুন্ডার বদলিয়ে কত ঘুরলাম, তখন কেউ হারাম করলো না। আর মরে গেলে লাশ স্পর্শ করা হারাম। এই দেশের নাম কি রে? বাংলাদেশে জীবিত অবস্থায় হারাম হয় না, মরে গেলে হারাম হয়। মরে গেলে 5 কাপড় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক মরদ মানুষ তার বউকে ভাইস চেয়ারম্যানে দাঁড় করে দিছে, এই যে ভোট। ওই যার কাছে যাচ্ছে তার হাতটা ধরতে, ভাই এদিকে একটু হাতটা দেন। এ হাত ধরে বুকের ঠেকায়, বুকের ঠেকায় বলে ভাই ভোটটা একটু দিবেন ভাই। এমন ভাবে হাত এমন হয়ে ধরে ওই বেকাইতে হবে, হাত ছাড়া দিয়ে ভোট দেবো যা। একে লাইনে এসে ভোট দিয়া ভাইস চেয়ারম্যান হয়ে গেছে। ধরে এখন কি চেয়ারম্যান? কথা কয় না। তাই ওর স্বামীকে একদিন বললাম, তোমার বউ যে হারে ভোট করলো, তোমার এই বউটা যখন মরবে তখন তুমি কয় কাপড় দিবা? আমার কয় হুজুর আপনি আলেম হয়ে জানেন না কয় কাপড় দেওয়া লাগে? আমি তো জানি রে ভাই 5 কাপড় দেওয়া লাগে। তোমার বউ কয়টা দিবা? সবাই যা দেয় আমি তাই দিব। তাহলে তোমার বউকে সবাই দেখলো, সবাই স্পর্শ করলো, তোমার বউ ভাই ভাই করে সবার হাত ধরে ভোট নিল, আর সেই বউকে 5 টাকা বলো মরার পরে দিবা, জীবিত অবস্থায় দিলা না। এমন পর্দা বাংলাদেশে চলে, কিন্তু আল্লাহর কোরআনে চলে না। হোসেন যেই মাত্র অন্দরমহলে ঢুকতে চাচ্ছে, আমার দিকে তাকান, 4 বছরের বাচ্চা, 4 বছরের। তখন হজরত আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছিল, এরকম কোরআন পড়তেছে। আপনারা যখন কোরআন পড়েন সরাসরি যোগাযোগ হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? জীবনে কোরআন স্পর্শ করে নাই, জীবনেও কোরআন এরকম হাত দিয়ে ধরেনি। এইরকম নেতা আমার কানে বলতে যে হুজুর কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন, আজে বাজে কথা জান কর না। দেখছেন, জীবনে হাত দিয়ে কোরআন শরীফ স্পর্শ করেনি, সেই শালার নেতা আমাকে কয় কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন। কেরে তুই কোরআন হাদিস কোনদিন দেখছিস? তুই কি বুঝবি রে? তোর বিরুদ্ধে গেলেই বলবি এটা আমার বিরুদ্ধে বলতেছে, পাগলা। কোরআন কি? সবাই আমার সঙ্গে বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হঠাৎ কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যেই মাত্র হোসেনকে দেখছে যে বাহির থেকে ছেলেটা দৌড়ে এসে মায়ের ঘরের দিকে যায়, খফ করে ওরা আটকায় দিয়েছে, থাম। হোসেন যেই থামছে, হেরে কোথায় যাস? হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে একটু দেখা করবে, তো তারা অনুমতি চায়, আমার মা যদি ঢুকতে বলে তাহলে দরজা খুলে দেব। আলী বলতেছে ওই মেয়েরা তোর মায়ের সঙ্গে দেখা করার অনুমতি চাই, তা তোর বর্তমান তোর যে বয়স চলতেছে কয় বছর? হোসেন বলে বাবু আব্বা আপনি জানলেন, আমি তো জানি না। 4 বছর। 4 বছরের কোন ছেলে দৌড়ে সেই মায়ের ঘরে ঢোকা যাবে না, দরজা ব্রেক করে মায়ের অনুমতি নেওয়া লাগবে। কারণ 4 বছরের ছেলে সব বোঝে। আপনার কোন বোঝে কি বোঝে, কথা কোন বোঝে কি বোঝে, সব বোঝে। মা যদি ঘরের মধ্যে মনে করছে গোটা ঘরে তোমার পর্দা, একটু গায়ের কাপড় ফেলে দিয়ে বসে আছে, এমন সময় যদি 4 বছরের বাচ্চা ঘরে ঢোকে, মা কিন্তু শুনতে উঠবে না। এই জন্য হযরত আলী বলতেছে হোসেন মেয়েদের যদি তোর মায়ের কাছে ঢোকার অনুমতি রাখে, তোর অনুমতি দরকার। তুই ঢুকবার পারবি কিনা আগে সেই অনুমতি নে। সুবহানাল্লাহ। এ মায়েরা শোনেন, বাবা যদি মেয়ের কাছে যাইতে চায়, মেয়ে যদি বড় হয়, মেয়ের অনুমতি ছাড়া বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? ছেলে যদি বড় হয়, মায়ের অনুমতি ছাড়া ছেলে মায়ের ঘরে ঢুকতে পারবে না। শুধু একজন ব্যক্তি ঢুকতে কোনো অনুমতি লাগবে না। আলী বলতেন হোসেন সেই ব্যক্তি হলাম আমি, আমি ঢুকতে কোনো অনুমতি লাগবে না, বরং তুই বস, আমি তোর মায়ের কাছে যাবার চাই। যেরকম সুবহানাল্লাহ। হোসেনকে বসে দিয়ে হযরত আলী এবার ফাতেমার কাছে অন্দরমহলের দরজায়, যেই মাত্র অন্দরমহলের দরজায় সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে ঘরের ভিতরে ফাতেমা বাম হাতে এরকম জাঁতা ঘুরাচ্ছে, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে কি ঘুরাই? জাঁতা ঘুরাই, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলী আসমানের দিকে তাকায় বলতেছে আল্লাহ, আল্লাহ তুমি আমার ঘরে সম্পদ দেওনি,
তুমি আমার ঘরে ধন দৌলত দাওনি, কিন্তু এমন একজন বিবি পাইছি যে ভাঙ্গা ঘরের মধ্যে থাকার কারণে আমার ঘরটাই যেন জান্নাত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কে বলতে পারে? আর আমরা ঘরের মধ্যে এসে ঢুকে দেখি জাঁতা ঘুরেন, কোরআন পড়া, হিন্দু করে স্টার জলসা জি বাংলা বাঁচতেছে। তোর কোন কথা ঠিক করো? তখন আপনার বলা দরকার, আল্লাহ এটা কি দিল? আল্লাহ আমার দুনিয়ার জান্নাতকে তো জাহান্নাম বানায় দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে অধিকাংশ বউয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন, অধিকাংশ বউ। যেরকম হাওয়ার কারণে আদমকে জান্নাত থেকে দুনিয়াতে আসা লাগছে, এর কে কারণে আমাকে জান্নাত পাওয়া, জান্নাত আমরা পাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন কি কথা বন্ধ হচ্ছে? এখনো বন্ধ হয়নি না, একেবারে বন্ধ। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ। হযরত আলী দরজায় গিয়ে তাকায় দেখে কি দেখতেছে? কি দেখতেছে? বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা যে আয়াত তেলাওয়াত করছে হযরত আলী, সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করাও বন্ধ। জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত করাও বন্ধ। স্বামীর সামনে এসে বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে চমকে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। বইয়ের কথা মনে হচ্ছে। কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে অন্দরমহলে ঢুকে আলী বলতেছেন, ফাতেমা তুমি জাঁতা ঘুরান বন্ধ করতে পারো, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করলে কেন? ফাতেমা বলতেছে, স্বামী আমার বাবা আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু একজন বিবির কাছে স্বামী হলেন আল্লাহর পরেই। ধরে কেন সুবহানাল্লাহ। বউ যদি নফল নামাজ পড়ে, শোনেন, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বউকে ডাকে রহিমা, সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে বলে, কি কোন, কি বলেন, কি জনাব, কি স্যার। হ্যাঁ, নামাজের থেকে উত্তর দেওয়া লাগবে নফল হলে। শুধু ফরজ নামাজ যদি নিয়ত করে তখন নামাজ কমপ্লিট করে তাড়াতাড়ি স্বামীর কাছে আসতে হবে, কিন্তু নফল সুন্নত যাই থাক এগুলো একটাও চলবি না, আগে স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। বা তা কর না একেবারে, আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে তাও কথা কর না কেন? আর হামাকের গুলো যদি বলি রোকেয়া, কথা কয় না, কে গো রোকেয়া খাতুন বেগম, লিলু লিলু কথা কয় না, কে গো রোকেয়া, কি ওরে বাবারে, একবার দুইবারে কথা কয়নি, তিনবারে যা হয়েছে বসা স্বামী লাভ ধরছে ভয়ে। এত ডাকো কেন? আমার কাম নেই। কি কাম? বলে কাপড় খাসতেছি, তরকারি করতেছি, আমার কাম নেই। আল্লাহর ইসলাম বলেছে কোনো কাম তোর নাই, একটাই কাম, স্বামী ডাকা মাত্র স্বামীর কাছে হাজির হওয়া। সুবহানাল্লাহ কোন? কোনো কাম নাই। কিসের কাম রে? ফাতেমা বলতেছে কিসের জাঁতা ঘুরেন আর কিসের কোরআন তেলাওয়াত? আপনি যখন দরজায় দাঁড়াইছেন কি কারণে? আলী বলতেছেন, ফাতেমা কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন বন্ধ করে তোমার কাছে আসার কারণ হলো হোসাইন। যেই বলেছে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমার গোটা দেহ থর থর করে কাঁপতেছে। আলী বলেন, ফাতেমা তোমার দেহ কাঁপে কেন? ফাতেমা বলে, স্বামী গো, যদি আপনি বলতেন হাসান তাহলে আমার দেহ কাঁপতো না, কিন্তু যখনই হোসাইন বলেছেন আমার মনে হয় না জানি হোসাইন কিছু বেয়াদবি করেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা
তোমার দুইটা সন্তান সম্পর্কে আমার কাছে কিন্তু তোমার জানার আছে। ফাতেমা বলতেছে, বাবা মাঝে মাঝে মন চায় আপনি হাসানকে বেশি ভালোবাসেন না হোসাইনকে বেশি ভালোবাসেন, একটু মেহেরবানি করে বলেন তো বাবা, আমার দুইটা সন্তানের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার দুইটা চোখের মধ্যে তুমি কোন চোখকে ভালোবাসো? ফাতেমা বলতেছে, বাবা আমার কাছে দুইটা চোখ সমান। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার কাছে দুইটা চোখ যেমন, আমার কাছে হাসান হোসাইন হলো তেমন। ফাতেমা টপ করে বাবার কাছে বসে বলে, বাবা তাহলে আমার দুইটা সন্তান আপনার দুইটা চোখের মতন। রাসূল বলেন, শুধু চোখের মতন নয়, তোমার দুইটা সন্তান হলো আমার চোখের মণি। ফাতেমা বলে, বাবা তাহলে হাসান হোসেন সম্পর্কে একটু কিছু বলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ, অবিকল, অবিকল, অবিকল আল্লাহ রাসূলের মতন। যখন ফাতেমা দেখতেন দুইটা সন্তান খাবার পাচ্ছে না, তখন হাসান এসে বলতো, মা খাবার দাও, খাবার দাও। তো মা বলতেছে, আজকে এখন নাই বাবা, বিকালে খেয়েও। হাসান বলতো, আলহামদুলিল্লাহ, খাবার খবর পাচ্ছে তো এখন লোক বিকেলে পাবে। কিন্তু হোসাইন যখন এসে বলতো, মা খাবার দাও, ফাতেমা বলতো, বাবা এখন তো খাবার নাই। কেন নাই? কেন নাই? ফাতেমা আর কোনো কথাও না বললে হোসেন মারতো দৌড়। ফাতেমা একদিন হোসেন পিছনে পিছনে দৌড়ায়, কোথায় যাবে? গিয়ে দেখে উহুদ পাহাড়ের একটা গুহার মধ্যে হোসেন মাথা নিচু করে বলতেছে, আল্লাহ আমাদের বাড়িতে এত অভাব তুমি কেন দাও? আল্লাহ এত অভাব কেন দাও? সঙ্গে সঙ্গে কে যেন আসমান থেকে বলতেছে, হোসাইন এমন করে কান্দো না, যারা আমার আল্লাহর হাল হবে, আহলে বাইত হবে এই দুনিয়াতে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। রাসূল বলতেছেন, ফাতেমা হোসেন একটু জেদি হবে, মা ওর দিকে একটু নজর রাখিস। সেদিন থেকে ফাতেমার চিন্তা, না জানি কখন কার কি করে বসে। আলী বলতেছেন, না এ ধরনের ভয়ের কিছু নাই, এ ধরনের ভয়ের কিছু নাই। তো তাহলে কি করছে হোসেন? বলে, তোমার অন্দর মহলে ঢুকবার চাইছিল, আমি বাধা না দিলে তো ঢুকতোই। আহা, বাধা দিলাম কারণ বয়স 4 বছর, সব সময় ইচ্ছা মতো মায়ের ঘরে ঢোকা যাবে না। ওরে ফতুয়া বুঝাই দিলাম, অনুমতি নিয়ে ঢুকতে হবে। আমার হোসেন কেন আমার কাছে ঢুকতে চায়? বলে, দরজায় কতকগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। ও ফাতেমা, তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা বলতে, স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সবাই বললেন না, কেন বললেন না? কারণ আছে তো। না বলার পিছনে কারণ হলো, মেয়েরা ফাতেমার সাথে দেখা করবে, এখানে আবার পর্দার কি, তাই না? কিন্তু ফাতেমা কি বলতেছেন, কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। কারণ মেয়েদের জন্য পর্দার কষ্ট পুরুষকে করা লাগবে। ভাই আপনি মনে করতেছেন আমার বউ বেপর্দা হয়ে ঘুরতেছে, আমার বউ জাহান্নামে যাবে, আমার কোনো দোষ নাই, খালি মরিয়া দেখেন দোষ আছে কিনা। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। খালি মরিয়া দেখেন বেপর্দা বইয়ের স্বামীর কি হয়। গোটা পাড়ার লোক আপনার বউ চিনে গো, সিনা টান করে কয়, পাড়ার মধ্যে আমার 1 নম্বর, আমার বইয়ের লাগাল শাবনুর পপিকারও আছে, বাবা রে মরিয়া দেখে শয়তান। যেই যুবক তার বউকে বেপর্দা করে মানুষ সামনে ঘুরে বেড়ায়, ও হলো শাকিব খানের মতো লুচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? শাকিব খান এ বাংলাদেশের নাম্বার 1 লুচ্চা। কতগুলো যুবক আবার শাকিব খানকে আদর্শবান আছে, মেসি, নেইমার আর শাকিব খান, এই শালার লুচ্চা রে।
এমন লুচ্চার লুচ্চা আমাদের বগুড়ার জামাই হলো, একটা হিন্দু মেয়েকে মুসলমান বিয়ে করলো, করুক। আবার শুনলাম বুবলি কান্তিছে, ওক নাকি একটা দিছে। আবার একটা ছোট্ট হালের ছোট মেয়ে কয়েকদিন আগে পূজা সেরি ছোট্ট বাচ্চার পাক করলো, ও বলতে যে আমারও পেট বড় করে দিছে। একটা সাংবাদিক এই লুচ্চার কাছে যায় না রে। আর মামুনুল হক বউ নিয়ে ঘুরতেছে রিসোর্টে, একজন সাংবাদিক বলে এটা যে আপনার আসল বউ, তার কাবিন আছে। আলেমদের বউ সাথে থাকলে কাবিন তালাশ করিস, আর বিয়ে হওয়া বাচ্চার জন্ম দিল ওর বাপকে, তার তালাশ আজ পর্যন্ত হচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বল না কেন মুসলমান, কথা কন। খালি কথা না বলার কারণে আজকে 80 টাকার তেল 200 টাকা গেল। গল্প মারতেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না, দেশতে যুদ্ধ লাগবে। ধরে কোন কথা ঠিক, দেশত যুদ্ধ লাগবে। কারেন্ট